কেমন আছেন আপনারা? অ্যাকচুয়ালি আজকের এই টেক ভিডিওটা আপনাদের প্রচণ্ড ভালো লাগবে। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকেই তো ওয়েট করে থাকি যে সস্তায় একটা যদি ফ্ল্যাগশিপ স্মার্টফোন পাওয়া যায় আর তার সঙ্গে 8 সিরিজের প্রসেসর, তো কেমন মন্দ হয় না। তো আজকের এই টেক আপডেটে এমন কিছু স্মার্টফোন সম্পর্কে আপনাদের ইনফর্ম করব না, বেশিরভাগ স্মার্টফোনই ওই 888, 8 Gen 2, 8 Gen 1, কারোর ক্যামেরা বেটার, এরকম বেশ কিছু এক্সাইটিং নিউজ নিয়ে আপনাদের সামনে আমি সুমন। স্যামসাংও আছে, চলুন তাহলে শুরু করা যায়। প্রথম iQOO-কে দিয়ে স্টার্ট করব। iQOO তাদের iQOO 11 এই স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে। স্মার্টফোনটি সিরিম বলুন, 3C সার্টিফিকেশন অথবা যে BIS সার্টিফিকেশন সাইট প্রত্যেকটাতে রেজিস্টার্ড, মডেল নাম্বারও চলে এসছে। এটি দেখতে কেমন সেটাও আপনারা একটু দেখে নিন, আর সঙ্গে এর যে স্পেসিফিকেশন সেটাও চলে এসছে। তো এই স্মার্টফোনটার মডেল নাম্বার হলো V2243A। এখানে 2K ডিসপ্লে থাকছে, E6 ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে, বাট এটা 120 হার্টসের কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 Gen 2 SoC থাকবে। ভাবতে পারা যায় 16 GB র্যাম, 512 GB স্টোরেজ, 100 ওয়াটের ফাস্ট চার্জিং। শুধু তাই নয়, ওয়্যারলেসও থাকবে। ক্যামেরাতেও বড় সড়ো পরিবর্তন আনছে iQOO। নিয়ার অ্যাবাউট 50 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা পেছনে হাউসিং করা হবে। তবে হ্যাঁ, 40 থেকে 45 হাজার এর দাম হতে চলেছে, বাট ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন বোধহয় এটাকেই বলে। নেক্সট আপডেট স্যামসাংকে দিয়ে। অনেকে স্যামসাং লাভার রয়েছেন, গতকালের ভিডিও যদি না দেখে থাকেন আমাদের, স্যামসাং M54 লঞ্চ হতে চলেছে। কনফার্ম স্পেসিফিকেশন, সাথে লঞ্চ ডেট অ্যান্ড দুই বাংলার প্রাইস নিয়ে ডিটেল আলোচনা করেছি, দেখে নিন একটু। আচ্ছা, এবার স্যামসাংয়ের A সিরিজের কথা বলবো। A সিরিজের বেশ কয়েকটি স্মার্টফোন বাজেট থেকে মিড রেঞ্জ বা ফ্ল্যাগশিপ আসছে। এর মধ্যে A54, A55 এই স্মার্টফোনগুলো আসতে চলেছে, বাট আজকে কথা বলবো A54 নিয়ে। আসছে খুব তাড়াতাড়ি। এইগুলিও বেশ কিছু সার্টিফিকেশন সাইটে দেখা গেছে এবং রেজিস্টার্ড হচ্ছে, এবং যে ব্লুটুথ সার্টিফিকেশন সাইট সেখানেও কিন্তু এটা দেখা গেছে, এর ব্যাটারিও রেজিস্টার্ড হয়েছে। A54 এই স্মার্টফোনটিতে অ্যামোলেড হাই রিফ্রেশ রেট 120 হার্টস থাকছে ডুয়াল স্পিকার, ডলবি সারাউন্ড সাউন্ড। এর সঙ্গে ক্যামেরাও এবার দুর্ধর্ষ করবে স্যামসাং। অবশ্যই 3টি ক্যামেরা থাকবে, তবে আল্ট্রা ওয়াইড ক্যামেরা একটু বেটার হবে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, নক্স সিকিউরিটি। এবার প্রসেসর কিন্তু এবার আমরা ইদার মিডিয়াটেক হাই লেভেলের পাবো অথবা স্ন্যাপড্রাগনের। এটা নিয়ে এখনো ডিসাইড হয়নি, স্যামসাং ডিসাইড করছে। তো এই স্মার্টফোনটি A সিরিজে কত দামে আসবে? অবশ্যই ভালো দামেই আসবে, 30 থেকে 32 হাজারের মধ্যে। এইটাও ফ্ল্যাগশিপ স্মার্টফোন হতে চলেছে, আর সামনে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। তবে A সিরিজে এবার ভালো ব্যাটারি দেওয়া হবে, নিয়ার অ্যাবাউট 5000 mAh। আসছে কবে? নেক্সট মান্থে আমরা প্রত্যেকে এক্সপেক্ট করছি A সিরিজ হয়তো স্যামসাংয়ের পক্ষ থেকে আসতে চলেছে। আমাদের নেক্সট আপডেট OnePlus-এর পক্ষ থেকে। OnePlus তাদের 11 এই স্মার্টফোনটা আনছে, তবে এবার কিন্তু OnePlus ভুল করবে না, দাম অনেকটাই কম রাখবে। তো OnePlus 11 2K কাপ ডিসপ্লের সঙ্গে আসছে, 50, 48, 32 ক্যামেরা। iQOO 11-এ 2K ফ্ল্যাট ডিসপ্লে থাকছে, যেমন তেমনি OnePlus-এও এখানে কাপ ডিসপ্লে থাকছে, বাট 2K। এবং এর প্রসেসরও 8 সিরিজ আসছে, নিয়ার অ্যাবাউট 8 Gen 1 যতটা শোনা যাচ্ছে। তবে এর দাম ওই যে বললাম 40-এর মধ্যেই ঘোরাঘুরি করবে, আর এটাও ফ্ল্যাগশিপ স্মার্টফোন আসতে চলেছে খুব তাড়াতাড়ি, দুই বাংলায় আসবে। এবার চারিদিকে ইন্টারনেটের সাইটে যদি আপনারা একটু অ্যাক্টিভ থাকেন বা টুইটারে যদি অ্যাক্টিভ থাকেন, দেখবেন Redmi Note 12, Redmi Note 12 Pro Plus বা এদের বিভিন্ন রকম, কেউ বলছে ডিসকভারি এডিশন, কেউ বলছে এক্সপ্লোরার এডিশন, এর সাথে Realme 10 Pro এবং 10 Pro Plus। কত যে সাইটে দেখা গেছে, এর ইয়াত্তা নাই। যদি BGMI বলি, তাহলে এইখানে এই ফোনটির গেমিং কেমন হচ্ছে সেটাও এসে গেছে। আবার BIS সার্টিফিকেশন বলুন, 3C সার্টিফিকেশন সাইট বলুন, বাপরে বাপ, বিভিন্ন সাইট এটা দেখা গেছে, এবং এর মডেল নাম্বারও চলে এসছে। তবে Realme 10 Pro Plus-এ আমরা 172.5 গ্রাম ওজন পাবো, এবং এখানে আমরা 6.7 ইঞ্চেসের অ্যামোলেড ডিসপ্লে, 5000 mAh ব্যাটারি, 67 ওয়াটের ফাস্ট চার্জার, 6 GB, 8 GB, 12 GB ভ্যারিয়েন্ট, 64, 128, 256, 512 GB ভ্যারিয়েন্ট, 108, 8, 2 এর ক্যামেরা এবং 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
এবং এর দাম 30-এর নিচে হবে সবাই বলছে। এবং Realme 10 Pro Plus-এর সঙ্গে 10ও আসছে, বাট সেখানে আমরা 50 মেগাপিক্সেলের ক্যামেরা পাবো। অনেকে বলছে কার্ভ ডিসপ্লেও থাকবে। দেখি না এবার বাজেটে 2000 যে আমরা 22-এ কিরকম একটা এডিশন পাই রিয়েলমির পক্ষ থেকে। কথা বলি একটু ভিভো নিয়ে। তো ভিভো তাদের X সিরিজের আরেকটি স্মার্টফোন আছে X90। এর স্পেসিফিকেশন লিক হয়ে গেছে এবং 1.5K ডিসপ্লে, ডায়মেনসিটি 9200 এইগুলো থাকছে। ভাবা যায় এত সুন্দর সুন্দর বেশ টেকনোলজিগুলো আমাদের কম দামে সবাই দিতে চলেছে। এই তো 2K 1.5K এরকম ডিসপ্লে যদি আমরা পাই না, সত্যি এবার বোধহয় ট্রেন্ডিং এটাই হতে চলেছে। ও যাই হোক, ভালো লাগছে আপনাদের এই ভিডিওটা? যদি লাগে অ্যাকচুয়ালি জোর করে কিচ্ছু না, তাহলে মন থেকে একটা লাইক হোক না একটা কমেন্ট, আর অবশ্যই পরিবারের সদস্য হওয়ার জন্য আপনাদের আমন্ত্রণ করলাম। আর একটা কথা, আমাদের ফেসবুক গ্রুপে চলে আসুন। বাই দ্য ওয়ে, এবার একটু Redmi Note 12 Pro-কে নিয়ে কথা বলবো। 210 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে এবার Redmi Note 12 Pro Plus-এ, সঙ্গে ক্যামেরাও থাকবে 108 মেগাপিক্সেলের। মোস্ট অফ দ্য পিপল বলছে যে এখানে কার্ভ ডিসপ্লে থাকবে, আমার তা মনে হয় না। যদি থাকে তাহলে ভালো। এবং এই স্মার্টফোনগুলি লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি, আর আজকের ডেটেই লঞ্চ হচ্ছে 26 তারিখ চায়নাতে, আমাদের এখানে নয়। তবে খুব তাড়াতাড়ি লঞ্চ হবে ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশে। দাম থাকবে অত্যন্ত কম। আমরা এবার নেক্সট কথা বলবো মোটোকে নিয়ে। মোটো আরেকটা ধামাকাদার স্মার্টফোন আনছে X সিরিজের X40, এবং এর কনফার্মড হয়েছে নাম, এবং চায়নাতে আগে লঞ্চ হবে, তারপর দুই বাংলায়। 165 হার্টসের OLED ফুল HD প্লাস ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 8 Gen 2, 8GB 128GB এবং 12GB ভ্যারিয়েন্ট পাবো। 68 ওয়াটের চার্জিং, 60 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 50+50 আল্ট্রা ওয়াইড প্লাস ম্যাক্রো এবং 12 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স। ক্যান ইউ ইমাজিন? সত্যি করে দারুণ কাজ করছে আমাদের এই মোটোরোলা বা মোটো বাবা। দাম কিন্তু একটু বেশিই থাকবে, 40-এর উপরে ধরে রাখুন। আমি বললাম না যে ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এইরকমই আরেকটা স্মার্টফোন আপনার সঙ্গে শেয়ার করব রেডমির পক্ষ থেকে। Redmi K60 গেমিং এডিশন। এটা তো বাইরের দেশের জন্য না, K60 আমাদের এখানে হয়তো লঞ্চ হবে না, তবে সেম ফোন আমাদের এখানে পোকো নামের লঞ্চ হতে চলেছে এবং গেমিং এডিশন। এবং এই স্মার্টফোনটাই আমরা গেমিং একটু দারুণ পাবো। iMac ডেটাবেসে দেখা গেছে, এবং এর মডেল নাম্বারও চলে এসছে 230113110C। এবং এখানে আমরা যে 8 সিরিজের প্রসেসর সেটা পাবো, এবং এর কম ভ্যারিয়েন্টে মিডিয়াটেকের প্রসেসর পাবো। ক্যামেরাও দুর্ধর্ষ থাকবে, 5000 mAh ব্যাটারি, ট্রিগার সব কিছু মিলিয়ে দুর্ধর্ষ আনছে পোকো বাবা তাদের গেমিং স্মার্টফোন। দাম রাখবে 30 থেকে 35,000-এর মধ্যে। স্যামসাংয়ের যারা স্মার্টফোন ব্যবহার করছেন তাদের জন্য একটা দারুণ নিউজ। সেটা হলো, আমরা স্যামসাংয়ের স্মার্টফোন বা যে কোনো স্মার্টফোন যখনই খারাপ হয়ে যায় আমরা রিপেয়ার করতে দিই। আচ্ছা, কিছু নিয়ে নেয় না তো যারা সার্ভিসিংয়ে সার্ভিস করছে? এরকম ভয়টা কিন্তু আপনার মনেও থাকে, আমার মনেও থাকে, কারণ কনফিডেন্সিয়াল জিনিসগুলো আমাদের স্মার্টফোনে থাকে। কিন্তু এবার স্যামসাং নতুন একটা পলিসি আনতে চলেছে। তারা মেনটেন্যান্স মোড, এই প্রোটেক্টস নামে একটা টেকনোলজি আনছে, যেখানে আপনার পার্সোনাল ডেটা কেউ চুরি করতে পারবে না। সেখানে কার সার্ভিস বয় হোক বা যিনি ওখানটায় আপনার ফোন সারাচ্ছে সেই হোক, কেউ কিছু করতে পারবে না। স্মার্টফোন রিপেয়ার হয়ে চলে আসবে, আপনি থাকবেন অনেক সেফ। আমরাও সেফ থাকবো, শুধু আপনার ভালোবাসা, আপনাদের ভালোবাসার জন্য। আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে অবশ্যই আসবো। একটাই কথা বলবো, আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের এই ভিডিও দেখার জন্য অন্তর থেকে ধন্যবাদ জানাই। ভালো থাকুন, খুব আনন্দে আপনাদের জীবন কাটান। চলুন আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।